বিরতির পর স্বাগত। ভারতীয় রেলে ফের অন্তর্ঘাতের ছবি। বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল রেল, একটু হলেই লাইন থেকে ছিটকে যেত চলন্ত ট্রেন। রাতের অন্ধকারে পরিস্থিতি সামাল দিতে রেল কর্মীরা, কিন্তু এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কি আপডেট রয়েছে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ভারতীয় রেলে ফের অন্তর্ঘাতের ছবি, ঠিক কি জানতে পারছো, একটু সংক্ষেপে তুলে ধরো। অঙ্কিতা, এই যে ঘটনাটি ঘটছে, কখনো একই লাইনে চলে আসছে দুটি ট্রেন, কখনো সিগন্যালিং গড়বড়। দেশ জুড়ে একের পর এক ঘটনা ঘটে চলা একাধিক ট্রেন দুর্ঘটনার পেছনে কি কারণ রয়েছে, এই কারণগুলি বারবার উঠে আসছে। কিন্তু প্রতিবারই দুর্ঘটনা কেন ঘটছে, বা এই প্রতিবারই কি দুর্ঘটনা ঘটছে, নাকি এর পেছনে রয়েছে একাধিক বড় ষড়যন্ত্র, এই প্রশ্নটাও কিন্তু মাথা চাড়া দিচ্ছে। তবে ট্রেন দুর্ঘটনার পেছনে কলকাঠি নাড়ার তথ্যই এবার জোরালো হচ্ছে আরো, কেননা এবার রেল লাইনের উপরে মিলেছে সন্দেহজনক এক বস্তু এবং সরিয়ে দেওয়া হয়েছে ফিস প্লেটও, এমনটাই অভিযোগ উঠে এসেছে। এবং দ্রুত গতিতে আসা ট্রেন যাতে রেল লাইন থেকে ছিটকে যায়, এবং তার জন্যই এই বড়সড় ষড়যন্ত্র করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে, এবং ঘটনার তদন্ত ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হচ্ছে। তবে যেটা জানতে পারছি যে শনিবার গুজরাটের সুরাটের কাছে অল্পের জন্য বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা মিলেছে পশ্চিম রেলওয়ে, এবং বাদুড়া ডিভিশনের কাছে রেল লাইন থেকে খুলে নেওয়া হয়েছিল ফিস প্লেট, এবং পাশাপাশি দুটি রেল লাইন সংযুক্ত করে রাখা, যেটা কার্যত দুটি রেল লাইন সংযুক্ত করে রাখাই কি খুলে নিয়ে তার খুলে নেওয়া হয়েছে সেই প্রশ্নটাও কিন্তু রয়েছে। তবে কিম রেলওয়ে স্টেশনের কাছে যে রেল আধিকারিকদের নজরে আসে বিষয়টি, এবং তড়িঘড়ি তোমার রেল লাইন থেকে এগুলি সরিয়ে নেওয়া হয়েছে। ট্রেন আসার আগে ফির একবার ফিস প্লেট জুড়ে দেওয়া হয়েছে রেল লাইনে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। অর্থাৎ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল যদিও, তবে পরবর্তী সময় তা স্বাভাবিক হয়েছে। আর রেলের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতি অনুসারে বলা ভালো যে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর আগেও গত 8 সেপ্টেম্বর রাজস্থানের আজমেরেও রেল লাইনে 1 কিলোমিটারের ব্যবধানে দুটি সিমেন্ট ব্লক পাওয়া গিয়েছিল, এবং পুলিশের সহায়তায় সেই সময় ফ্রেট করিডোর কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড সিমেন্টের ব্লক সরিয়ে কোনো মতে দুর্ঘটনা এড়িয়েছে। তার আগে উত্তরপ্রদেশে দেখা গেছিল, এবং পরপর এই রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশের কালিন্দী এক্সপ্রেসকে লাইনচ্যুত করার জন্য রেল লাইনে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। এর দুদিন আগেও কার্যত আমি বলতে পারি যে তোমার উত্তরপ্রদেশে ঘটেছে এক ঘটনা, এবং সেক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশের মথুরায় লাইনচ্যুত হয়েছিল একটি মালগাড়ি, এবং এই ঘটনায় 20টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। যাত্রীবাহী ট্রেন হলে সেক্ষেত্রে আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো, একটা মৃত্যুর আশঙ্কা থাকতে পারতো, কিন্তু বলার জন্য সেক্ষেত্রে তোমার মালগাড়ি ছিল। এবং বুধবার রাতে ঠিক 11টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তবে এই যে ঘটনাটি ঘটেছে এক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্রের গন্ধই পাচ্ছে, কেননা ভারতীয় রেল নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন উঠছে, রীতিমতো যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে, এবং রেলওয়ে কর্তৃপক্ষের দিকে মানুষ আঙুল তুলছে। সেই জায়গায় এবার যে রিপোর্ট সামনে এসেছে তাতে করে কিন্তু অনেকটাই হতবাক যাত্রীরাও, কেননা এক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্রের গন্ধই পাচ্ছে, এবং ষড়যন্ত্র গন্ধ পাওয়া কি সেক্ষেত্রে স্পষ্ট হয়েছে বিষয়টি যে একের পর এক ট্রেন দুর্ঘটনা যে ঘটছে তাতে করে কিন্তু তোমার একাধিক দুষ্কৃতীরা এই পেছনে জড়িত রয়েছে, এবং কেন তারা এই ঘটনাটি সংঘটিত করছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। যদিও বিষয়টি তদন্ত করে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের থেকে, বিষয়টি নজরে আনা হয়েছে যেহেতু, সেক্ষেত্রে আগামী দিনে তারা বিষয়টিকে তদন্ত করে দেখবে এবং এর পেছনে কি কারণ এবং কারা কারা জড়িত রয়েছে। অঙ্কিতা, একদমই, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ রাতের অন্ধকারে পরিস্থিতি সামাল দিলেন রেল কর্তারা। ভারতীয় রেলে ফের কিন্তু আবারও এক অঘটন ছবি। বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল রেল, একটু হলেই লাইন থেকে ছিটকে যেত ট্রেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।